ঢাকার বকশীবাজারে মাধ্যমিক ও শিক্ষা বোর্ড ভবন, এর চেয়ারম্যান তপন কুমার সরকার। তার পেছনে থাকা বোর্ড বলছে ৫৩ বছর আগে স্বাধীন হওয়া বাংলাদেশে ঢাকা বোর্ডের ৪৮তম চেয়ারম্যান তিনি। অর্থাৎ ১ বছরের একটু বেশি সময় পর পর এই চেয়ারের নতুন মুখ এসেছে। দায়িত্ব ঠিকঠাক বুঝে ওঠার আগেই বদলি হয়ে গেছেন চেয়ারম্যান। এতে করে কি অভিজ্ঞতার অবমূল্যায়ন হয়নি? প্রশ্ন ছিল বর্তমান চেয়ারম্যানের কাছে। সাময়িক সময়ের জন্য তো আসলে কোনো কিছু করা যায় না, এই জন্য একটা দীর্ঘমেয়াদী সময় পেলে পরে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সে মানে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভালো কিছু দিতে পারে, আমাদের সেবা গ্রহীতাদের মানটা সেটা সেইভাবে দেওয়ার সুযোগ থাকে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম, তার পেছনে থাকা বোর্ড বলছে ৫৩ বছরের বাংলাদেশে নির্বাচন কমিশনে তিনি ৪৪তম সচিব। গড়ে ১ বছরের একটু বেশি সময় এক একজন সচিব দায়িত্ব পালন করেছেন। তবে নতুন সচিব বলছেন প্রশাসনের কর্মীরা যে কোনো জায়গায় দ্রুত খাপ খাইয়ে নিতে এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারঙ্গম। প্রশাসনিক যে আপনার সিস্টেম এটাই নিয়ম। আমাকে যেখানে আজকেও যদি আরেক জায়গায় দেওয়া হয়, আমি সেই জায়গায় আমি যাতে নেতৃত্ব দিতে পারি, কাজ করতে পারি, সেবা দিতে পারি মানুষকে, এই প্রশিক্ষণে আমাদের দীর্ঘদিন হয়। সব ক্ষেত্রেই আমাদের এই সার্ভিসটা দেওয়ার জন্য আমরা মানুষকে তৈরি থাকি এবং সেইভাবে আমাদের তৈরি করা হয়। শফিউল আজিম নির্বাচন কমিশনে যোগদানের আগে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক পদে। সেখানে তিনি ছিলেন ৪২তম ব্যবস্থাপনা পরিচালক। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে সচিবের চেয়ারে বসা মানুষও পাল্টেছে ঘন ঘন। প্রতিষ্ঠার পর গত ৩৭ বছরে ৩৫ জন সচিব দায়িত্ব পালন করেছেন। এমনকি ১ মাসের জন্যও সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল একজনকে। ১৯৭৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন ৩৭ জন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে অফিস সহকারী সালেহা বেগম, কর্মকর্তা বা অতিথিদের চা বানিয়ে খাওয়ান, অফিস পরিষ্কার রাখেন। গত ২২ বছর ধরে তিনি এখানে চাকরি করছেন। প্রায় পুরোটা সময় পার করেছেন একটি অফিসে। কিন্তু এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদটি নড়বড়ে। এক একজন অতিথির মতন আসেন আর যান। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে ৪৮ বার। কেন ঘন ঘন পরিবর্তন জানতে চেয়ারম্যানের মোবাইল ফোনে SMS পাঠিয়েও সাড়া মেলেনি। তার অফিসে গেলেও দেখা দেননি। ১৯৮১ সালে যাত্রা শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে মহাপরিচালকদের তালিকায় চোখ বুলিয়ে দেখা যায় অনেকেরই ভাগ্য খুলে দিয়েছে এই প্রতিষ্ঠান। যাত্রার পর থেকে গত ৪৩ বছরে মহাপরিচালকের চেয়ারে বসেছেন ৫০ জন। এদের মধ্যে ২ জন অতি ভাগ্যবান ব্যক্তি ১ দিনের জন্য, ২ দিনের জন্য ২ জন এবং ৩ থেকে ৩০ দিনের জন্য ৭ জন প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে বসেছিলেন। সারা দেশে সরকারের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে শীর্ষকর্তার ঘন ঘন পরিবর্তন যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বিশ্লেষণ করলে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। প্রায় সবগুলো প্রতিষ্ঠানই নিয়মিত কেনাকাটা করে থাকে বহুমূল্যের, আর প্রায় অদক্ষ জনবলকে নিয়োগ দিয়ে থাকে। এবং একই সঙ্গে দেখা যায় প্রায় সবগুলো প্রতিষ্ঠানই লোকসানি প্রতিষ্ঠান। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।